আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, ওয়েলকাম টু ব্যাক at সাগর ব্লগস। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, the good, from my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the top, proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never winning now, never heading south. I'll be sitting now, call it word of mouth, can't put it down, I'll be getting loud, never doubt, know what I'm about, I just loud, it be raining now, I keep. প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই। হঠাৎ করে আজকে সকাল থেকে আমার গাড়ি ব্যাটারি কানেকশন আসছে না, সেলফ হচ্ছে না, হর্ন হচ্ছে না। আমার গাড়ির ব্যাটারি কিন্তু ড্রাই সেলের ব্যাটারি। আমার গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনাকে দেখাবো যে কি করে ড্রাই ব্যাটারি আপনারা রিপেয়ার করতে পারেন। তো ফার্স্ট আমি দেখাচ্ছি, এই যে চাবি দিলাম, দেখেন আমার মিটারে কিছু আসে না। যদি আমি কিক ট্রাই করি, আমার গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। এই যে শুধু মিটার আসছে আর যাচ্ছে, এছাড়া কিন্তু আমার কিছু হচ্ছে না, একদম এই যে কিছু হচ্ছে না। সুতরাং আপনারা অনেকে হয়তো জানেন যে ড্রাই সেল ব্যাটারি রিপেয়ার করা যায় না, কিন্তু এটা একদমই ভুল একটা ধারণা। ড্রাই সেলের ব্যাটারি কিন্তু রিপেয়ার করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোটরসাইকেলের ড্রাই ব্যাটারি চেঞ্জ করার আগে আপনারা কিভাবে রিপেয়ার করে এটাকে আরো দীর্ঘায়ু করতে পারবেন। এটা আমার সেই ড্রাই সেল ব্যাটারি। এই ব্যাটারিটা আমি এখন গাড়ি থেকে খুলে নেব। প্রথমে এই নাটটা আমরা লুজ দিয়ে নিলাম। এই যে একটা নাট খুললাম, এবার সেকেন্ড নাটটা আমরা খুলবো। এই যে সেকেন্ড নাটটা আমরা খুললাম। অলরেডি কিন্তু আমাদের ব্যাটারি চলে এসেছে। এই যে খুলে নিলাম। এখন আমি এই যে মাইনাস যে টার্মিনালটা, এটা আমি খুলে নেব। এই যে মাইনাস টার্মিনালটা আমি খুলে নিলাম। তারপরে যে প্লাস টার্মিনালটা আমি খুলে নিচ্ছি। এই যে খুলে নিলাম। এখন ব্যাটারিটা আমি গাড়ি থেকে বের করে নিচ্ছি। এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু আমার ড্রাই সেল ব্যাটারি, এটা কিন্তু কোনো পানি ব্যাটারি না। এই যে ভালো করে দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ ড্রাই সেলের ব্যাটারি এবং এখানে কিন্তু লেখা আছে ডু নট ওপেন। তার মানে কি, এটা ওপেন করা যাবে না। এই অংশটা আমি এখন খুলবো। এটা সাবধানতার সহিত করবেন, কারণ এটা খুব সফট একটা রাবার। এই যে দেখুন, আমি কিন্তু একদম কিন্তু খুলে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমি কি করব, আমি একটা সিরিজ নিয়েছি, আর এটাতে আমরা ডিস্টিল ওয়াটার, যেটাকে বুঝি ডিস্টিল ওয়াটার বা ব্যাটারিতে দেওয়ার যে পানিটা, সেই পানিটা আমরা নিয়েছি। এই পানিটা এই সিরিঞ্জের মাধ্যমে আমরা প্রতিটা সেলে অল্প করে দিব। এই যে আমি এখন এই যে নিলাম। এটা কিন্তু অবশ্যই খুব সাবধানতার সহিত করবে। এই যে দিচ্ছি আমি এখন, এই দিলাম। আপনারা খেয়াল রাখবেন,
এই যে ডিস্টিল ওয়াটারটা, এইটা যেন অতিরিক্ত মাত্রায় আপনারা যেন ভেতরে দিবেন না। যদি অতিরিক্ত মাত্রায় দিয়ে দেন, সেক্ষেত্রে হবে কি, আপনি যখন বাইক রান করবেন, আমরা সবাই এটা জানি আর কি, যে বাইক যখন স্টার্ট হয় এবং রান করে, সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ির ব্যাটারিটাও কিন্তু চার্জ হয়। যদি আপনারা বেশি পরিমাণ পানি দেন, তাহলে এই পানিটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। সুতরাং এই দিকটা একটু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা আর একটু পরিমাণ করে দিব। জাস্ট আমাদের যে সেলগুলো আছে ব্যাটারি, জাস্ট সেলগুলো, এই সেলগুলো একটু ভিজে থাকলেই হবে। এই যে আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু আরেকবার দেখে নিচ্ছি যে আমার পানি দেওয়ার পরিমাণটা বেশি হয়েছে কিনা। হ্যাঁ, আমার পানি দেওয়ার পরিমাণটা ঠিকই আছে। তো এখন আমরা কি করব, এটা আমি রেখে দিলাম। আচ্ছা, যদিও আমার কাছে এখন মোটরসাইকেলের ব্যাটারি চার্জ দেওয়ার কোনো চার্জার নেই, সেক্ষেত্রে আমি ইউজ করছি আমার ল্যাপটপের চার্জারটা। আর দুইটা ওয়্যার। প্রথমে আমরা কি করব, এই যে টার্মিনালে আমি একটা ওয়্যার লাগাচ্ছি। আর বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার মোটরসাইকেলের টুল বক্সে থাকা প্রোডাক্ট। আচ্ছা, আমি এখন তারটাকে মাইনাস টার্মিনালে এই যে লাগিয়ে নিলাম। একইভাবে এই তারটাকে এই যে ব্যাটারির যে প্লাস টার্মিনাল, সেই টার্মিনালেও লাগিয়ে নেব। এই যে আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এই দুটা টার্মিনাল যেন কখনোই একত্রিত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির প্রবলেম আসবে। আমাদের ল্যাপটপের যে পিনটা, এই পিনটার কিন্তু ভেতরের অংশটা পজিটিভ এবং বাইরের অংশটা কিন্তু নেগেটিভ। হ্যাঁ, এখন আমরা সুন্দর করে কানেকশনটি করে নেব। আমরা আগে নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি। এই নেগেটিভটা লাগিয়ে নিলাম, তারপরে এই যে পজিটিভটা একইভাবে লাগিয়ে নিলাম। খেয়াল রাখবেন যাতে পজিটিভ আর নেগেটিভ যেন একত্রিত না হয়। এবার আমরা কি করব, এই প্লাগটা আমরা সকেটে লাগিয়ে দেব। এখন কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। তো প্রশ্ন থাকতে পারে যে কতক্ষণ চার্জ দিবেন। তো আমার সাজেশন থাকবে, আপনারা ব্যাটারিটা ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট চার্জটা দিবেন। চার্জটা দেওয়ার পর আপনারা ব্যাটারিটা পুনরায় মোটরসাইকেলে ইনস্টল করবেন। আর আরেকটা বিষয় স্মরণ রাখবেন, চার্জ দেওয়ার পূর্বে এই যে ওপেনারটা আছে, এটা কিন্তু কখনোই ব্যাটারিতে লাগাবেন না। ব্যাটারিটা যখন প্রপার চার্জ হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা এই ব্যাটারিটাতে লাগাবেন। এখন আমার ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। 30 মিনিট আমার ব্যাটারিকে আমি চার্জ করলাম। চার্জ করার পর এটা আমি এখন আমার গাড়িতে লাগাবো। কিন্তু আপনাদেরকে আরো একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে, যেহেতু এটা একটা মডিফাইড টেকনিক, সেহেতু যদি আপনারা ডিস্টিল ওয়াটারটা মাপের চেয়ে বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে ওভারফ্লো হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং আপনারা একটা কাজ করবেন, এই যে পলি আছে না, এই পলিটা দিয়ে সুন্দর করে ব্যাটারিটা মোড়ায় দিবেন। দিয়ে আপনারা 1 মাস দেখবেন, যদি দেখেন যে কোনো পানি লিকেজ করছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সুন্দর করে খুলে পলিটা
বের করে দিবে। তো এখন আমি আমার ব্যাটারিতে পলিটা লাগাবো। এই যে দেখুন, আমি কিন্তু আমার ব্যাটারিতে সুন্দর করে পলিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারিটা আমার বাইকে ইনস্টল করব। এই যে ব্যাটারিটা সুন্দর করে বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পর এই যে ব্যাটারি লকটা আছে, এই যে লকটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে নাটগুলো আমি দিয়ে দিচ্ছি, আরো একটা নাট। আচ্ছা, এখন আমি এটাকে টাইট করব। এই যে টাইট করছি, কিন্তু এটা অতিরিক্ত টাইট করতে যাবেন না। যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই টাইট করার চেষ্টা করবেন। এটা দিলাম। পরের নাটটাও ঠিক একইভাবে আপনারা টাইট করবেন। এই যে আমার টাইট হয়ে গিয়েছে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমি পলি লাগিয়েছি, তো এখন এই দুই টার্মিনালে আমি কি করে সংযোগ দেব? এটা একটা সিম্পল ওয়ে। জাস্ট আপনি এইটা দিয়ে একটা ফুটো করে দিবেন। এই যে জাস্ট ফুটো করে দিবেন। দেখো, আমার টার্মিনালটা বের হয়ে গেছে। সেম একইভাবে আমি পরেরটাও বের করে দেব। এই যে আমার টার্মিনালটা বের হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা প্রথমে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটাকে কিন্তু আইডেন্টিফাই করব। আপনারা কিন্তু ভুল করেও নেগেটিভে পজিটিভ বা পজিটিভে নেগেটিভ এই ধরনের সংযোগ দেবেন না। এতে করে আপনার গাড়ির যেমন ক্ষতি হবে, ঠিক তেমন আপনার কিন্তু ব্যাটারিরও ক্ষতি হবে। প্রথমে আমরা পজিটিভটাকে লাগিয়ে নেব। এই যে পজিটিভ টার্মিনাল লাগাচ্ছি। এই যে এটা কিন্তু বেশ ভালোই আপনারা টাইট করবেন। যদি এটা লুজ কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ির ইলেকট্রিক যে জিনিসগুলো আছে, যেমন সিগন্যাল, ব্রেক লাইট, হেডলাইট, হর্ন, এগুলো কিন্তু প্রবলেম করতে পারে। এখন আমি আমার যে নেগেটিভ টার্মিনালটা, এই নেগেটিভ টার্মিনালটাও লাগিয়ে নিচ্ছি। এই যে আমি আমার নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল দুটি লাগিয়ে নিয়েছি। আপনারা আরেকটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে এই যে গ্রিজ আছে না, গ্রিজ, আপনারা এই দুই টার্মিনালে একটু গ্রিজ ব্যবহার করবেন। এতে করে হবে কি, আপনারা যখন বাইক ওয়াশ করেন, হ্যাঁ, তখন কিন্তু এই টার্মিনাল গুলোতে পানি চলে যায়। পানি যাওয়ার কারণে আস্তে আস্তে এগুলোতে মরিচা চলে আসে। আর যদি আপনারা গ্রিজ ব্যবহার করেন, তাহলে কিন্তু মরিচা আসার কোনো সম্ভাবনা নেই। তো সুতরাং আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে গ্রিজ ব্যবহার করবেন। এখন আমি আমার ক্যাপগুলো লাগিয়ে দিচ্ছি। এই আমার ক্যাপ লাগানো ডান। দেখুন, ব্যাটারিটা লাগানোর পর আমার গাড়ির কি ফলাফল আসে। এই যে আমি চাবিটা দিচ্ছি, এই যে দেখুন, আমার কিন্তু মিটারে কিন্তু কানেকশন চলে এসছে। এখন আমি আপনাদেরকে হর্ন শোনাচ্ছি। এই যে আমার হর্ন বাজছে। এখন আমি সেলফ দিব। হ্যাঁ, এই যে সেলফ সুইচ অন করলাম। এই যে সেলফ, এই দেখুন
আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না আমার। আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে দেখুন, আমার মিটারের সংযোগ চলে এসেছে। এখন আমি কিল সুইচটা অন করলাম, অন করে স্টার্ট দিচ্ছি। এই যে, এখন আমার গাড়ির ব্যাটারি কিন্তু প্রপারলি কাজ করছে। তো আপনারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনাদের ড্রাই ব্যাটারি গুলো কিন্তু ফিক্সড করতে পারেন। আমার এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করলে ফলাফল কিন্তু শতভাগ পাবেন। আমি যে এই প্রসেসে সমাধানটি করলাম, আপনারাও চাইলে এই প্রসেসে আপনাদের ড্রাই ব্যাটারিটি সমাধান করে নিতে পারেন। এই ধরনের টেকনিক্যাল রিলেটেড আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এন্ড শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।